সব পরিষ্কার করার পরে এই গাঁদা ফুলটা গাছটা রাখছি, কারণ এই ফুলটা দিয়ে আগামীতে হলো আমি বীজ রাখবাম, তাইলে আমার আর গাঁদা ফুলের বীজ কিনা লাগতো না। তো আমি যে গাঁদা ফুলের বীজগুলো আগে কিনে আনছিলাম ওইগুলো চারা ফাটাইতে দিছিলাম, এখন একটা চারাও বেরোইছে না, তো জানি না বেরোইবো কিনা। তো এটা থেকে কাটিং করে লাগাইলাম আর এটা রাখা দিলাম আগামী বছর বীজে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই আবারও স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। ইদানিং কয়দিন ধরে শুধু ভর্তা পাতি খাইতে ইচ্ছা করে, তো আপনারা হয়তো খেয়াল করছেন আমি অনেকগুলা ভর্তার ভিডিও দিছি, কারণ ইদানিং ভর্তাটা বেশি খাওয়া হইতেছে। যেমন গরম পড়ছে তেমন আর কি ঝামেলা রান্না করতে মন চায় না, ঝটপট শর্টকাট রান্না করতে মন চায়। তো ঝটপট রান্নার মধ্যে ভর্তাটাই বেস্ট। তো আজকে এই জন্য করাম আমার পছন্দের একটা ভর্তা, কাচকি শুটকি ভর্তা। তো এখন যাই রান্না শুরু করি। এই যে বিকাল বেলায় পরিবেশ একটু ঠান্ডা হইলেও কিন্তু গরম কমে না, অনেক গরম। এইগুলারে আমরা বলি হইতেছে কাচকি শুটকি, একদম ছোট ছোট মাছের যে শুটকিটা, এই শুটকিটারে আমরা কাচকি শুটকি বলি। তবে আপনাদের এলাকায় এটারে কি নামে ডাকেন অবশ্যই জানেন। আমার শুটকি নেওয়া হয়েছে আর আজকে ভর্তাটা করা আমি একদম শুকনা মরিচ দিয়া। আমার প্রজাপতি জানি কি পাইছে, শুধু আমার শরীরে বসে। তো এখানে আমি শুকনা মরিচও নিয়ে নিছি। এখন হচ্ছে যে রসুন আর পেঁয়াজ গুলা কাটতে নিয়াম। এই যে প্রজাপতি আমার কয়দিন যাবতীয় অনেক পছন্দ করতেছে। যা ফুলের মধ্যে যা এলা যায় না, কামড় মারবো নাকি? হাইলর না কি কিরে বলল, আবারই আইতেছে আমার কাছে। দেখতে নষ্ট আমরা শুটকির ভর্তা যে বানাই, আমরা কিন্তু একদম শুকনা খোলাই ভাইজা ভর্তাটা বানাই, তাইলে ভর্তাটা অনেক জর্জরা হয়। আমি শুটকি গুলা ভালো করে ধুয়ে নিছি, এখন শুকনা খোলাই শুটকি গুলা ভাইজা নিলাম। যদি আমরা নিজের হাতে শুটকি হয় তাহলে কিন্তু ধুয়ে দেওয়া লাগে না, কারণ আগে আমরা ভালো করে ধুয়ে রোদে শুকাই। তো বাজার থেকে কিনা শুটকি তো যার কারণে ধুয়ে দিছি। তো ধুয়ে দিলে শুটকি গুলা বাঁচতে একটু টাইম লাগে, কারণ নরম হয়ে যায়। আর যদি এমনি নগদ শুকনা শুটকিটা দিই তাহলে জটপট হয়ে যায় একদম। আমার শুটকি গুলা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন শুকনা মরিচ গুলা ভাইজে নিলাম। মরিচ আমি অনেকগুলা নিচ্ছি, আর এই শুকনা মরিচ গুলা অনেক ঝাল। তো শুটকি ভর্তা একটু জাল করে না বানাইলে কিন্তু আবার খাইতে ভালো লাগে না। তো একটু মরিচ বেশি করে দিলাম। এখন মরিচ গুলা ওই শুকনা খোলাই ভাইজে নিলাম। আর এই যে শুটকি গুলা, তো এইভাবে ছোটবেলায় যখন আম্মা শুটকি বাঁচতো ভাইজা রাখতো, পরে কিন্তু যে চিপসের মতো লাগতো, যে এমনি খাইলতাম। শুটকি ভাইজা শান্তি পাইতো না, যতক্ষণ না ভর্তা না বানাইতো দেখলেই তো এমনি খাইতাম। এভাবে খাইতে অনেক মজা লাগে। সেরি লই আইছো জানে বাড়ির বাজ্জা নে সেরি লই দে বাড়িছ। হ্যাঁ আম্মা কই যাতে তো লাগে পাকে সেরি
না তেরে আবার পরে যদি লেগেছি এই যে কইছ হ্যাঁ কইছ আচ্ছা দিছে আসি শুটকি ভর্তা বানাই পরে খায়া যাবে বানাই কি বুঝলো আইসা দিল আমার শুকনো মরিচ গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন রসুন আর পেঁয়াজ গুলা ভাজা নিলাম রসুন পেঁয়াজও কিন্তু আমি শুকনো খোলাতেই ভাজা নিতেছি তেল টেল দিই নাই পেঁয়াজ গুলো আমি ভাজা নিছি এখন পেঁয়াজ গুলো নামাই নিতেছি তো সবকিছু আমার ভাজাভাজি শেষ এখন হলো পাটায় খুব সুন্দর করে বাইটতে নিয়াম প্রথমে আমি শুটকি গুলা বাইটতে নিয়াম শুটকি গুলা গুঁড়া করে নিছি আমি এখন হলো শুকনা মরিচ গুলাও বাইটতে নিয়াম এখন লবণ দিয়া শুকনা মরিচ গুলাও বাইটতে নিয়াম প্রথমে মরিচ গুলারে ভালো করে গুঁড়া করে নেওয়া লাগবে নাহলে পেঁয়াজ রসুন দিলে পরে কিন্তু আর গুঁড়া হইবা চাইতো না মরিচ বাটা শেষ এখন পেঁয়াজ রসুন গুলা বাইটে নিয়ে এখন কিন্তু দেখা যাইতেছে যে শুকনা একদম পেঁয়াজ রসুন গুলা দিলেই বেজা বেজা হয়ে যাব এই লিগে আমি পেঁয়াজ রসুন গুলা একদম লাস্টের দিকে বাটতেছি কাঁচামরিচ দিয়ে এই ভর্তা বানালে একদম যে মেহেদি পাতা বাটলে যেরকম হয় এরকম তো যখন শীতকাল আইয়ে তখন কিন্তু আমরা কাঁচামরিচ দিয়েই খাই আর এমনিতে শুকনো মরিচ দিয়ে খাই শীতের দিন সকালবেলা অন্য কোনো তরকারি না থাকলে এই চেপা শুটকির ভর্তা কাঁচামরিচ দিয়া বা এরকম শুটকি ভর্তা কাঁচামরিচ দিয়া করে গরম গরম ভাত দিয়া রোদে বসে খাইতে কিন্তু অনেক ভালো লাগে আমার বাটাবাটি কিন্তু শেষ এখন শুধু মাখানির পালা এখন সবগুলা একসাথে ভালো করে মাখাই নিলাম এই যে তৈরি হয়ে গেছে আমার মজাদার কাচকি শুটকির ভর্তা ছোট সময় যখন এই যে ভর্তা বানানো হইতো ফাটার মধ্যে তো এই ফাটার ভর্তা বানানোর পরে ফাটার দুইবার দিতাম না ফাটার মধ্যে ভাত ফুচা খাইতাম তো ওইটা কিন্তু বেশি মজা লাগতো খাইতে তো আজকে অনেক বছর পরে ফাটা ফুচা ভাত খাইম তো এর লেগে আমি একটা লেবু নিয়ে নিছি লেবুটা কাটতে লিয়াম শুটকির ভর্তার সাথে লেবু না হইলে তো চলেই না এই যে লেবুটার মধ্যে অনেক রস আছে আজকে আর প্লেটের মধ্যে ভাত খাইতাম না আজকে পাটাতে খাইলাম আপনারা আবার কিছু মনে করেন না এভাবে আমরা ছোটবেলায় খাইতাম আর এভাবে কিন্তু অনেক মজা খাইতে এটা আলাদা একটা টেস্ট যারা এরকম খাইছে তারা একমাত্র কইতে পারবো এখন পাটার মধ্যে লইতেছি ভাত এখন ভাতটি যে পাটার মধ্যে যে জায়গাটা ভর্তা বানাইছি এই জায়গাটার মধ্যে একটু মাখাই নিলাম এমনি
পাটা পুষা ভাতের সাথে এখন আবার একটু ভর্তা নিয়ে নিতেছি। এই যে একটু বেশি করে নিলাম, এখন আবারও একটু মাখাই নিলাম। এখন এই ভাতের মধ্যে একটু লেবু চিপে দেম, আর সাথে দিয়ে আমি একটু কাঁচা লবণ দিতেছি। এখন আবার একটু মাখাই নিলাম। ভাত খাবি? কি ভর্তা খাস না? নে খেলে গিয়া দাও। বিসমিল্লাহ। মজা। পিতল ভাল লাগে না, অনেক ঝাল হয়েছে ভর্তাটা। ঝাল ঝাল ভর্তা লেবু দিয়া খাইতে কিন্তু বেশি মজা। আর আমরা এই লেবু গুলার কিন্তু চুলা খাওয়া যায়, ভিতরের এই যে চামড়াটা ফালাইয়া উপরের চুলাটা আমরা খাই। এই যে এটা ফালাই দিলেই ভাতের সাথে সালাদের মতো আর কি। একটু খাইলা, একটু খাইলা, ভালো লাগে না? পানি খাইতাম না, পানি খাইতাম না, অনেক ঝাল। এই ভর্তা দুপুরের সময় খাওয়া অসম্ভব, কারণ এমনিতেই গরম, তো এই জন্য বিকালের দিকে বানাইলাম। বিকালে খাইতেছি, একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে এখন। খাইলি না তো? দিয়ে মজা, মজা। আর তোমার পুষা দেয়া জাল লাগলে আমার দোষ নেই। খাইতো না, আমার দোষ নেই, জাল লাগলে কয়ে লিছি আগে। আমার খাওয়া শেষ। কিরম যাই হোক, খাওয়ার মাঝখানে ওই যে আমার বাচ্চা ছিল, তো তারে দিছি, দেখলেনি তো জালে কি অবস্থা হয়েছে। তো আমার খাওয়াও শেষ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইব পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।